নমস্কার বন্ধুরা, মেনকা বেঙ্গলি হেসেলে আপনাদের স্বাগত। এই দেখুন, আজকে আমি কোন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই যে ট্যাংরা মাছ আরেকদিনকে আপনাদের দেখিয়েছি মাটির আলু দিয়ে। এই যে আজকে ট্যাংরা আর পাকাল মাছ একসঙ্গে মেশানো এই মাছগুলো রান্না করতেও আমার খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। এই যে দেখুন, আজকে আমি কী দিয়ে করবো। মাছটা আমি ভেজে নিয়েছি, একটা আলু দেবো, একটা আলুটাও আমি ভেজে নিয়েছি। লাউ দিয়ে করবো আজকে। এই যে লাউ আর দুই একটা ওই যে শাকের ডাঁটা নিয়েছি আমি, খুব ভালো লাগে। এবার আমি গ্যাসটা, তেল আছে কড়াইয়ের মধ্যে, এবার আমি জিরে ফোড়ন দেবো। কড়াই জিরে ফোড়ন দিলাম। এবার আমি লাউ আর ডাঁটাটা ছেড়ে দেবো। ঠিক আছে, আমি 2 গ্যাসে রান্না করছি। এই দেখুন, এদিকেও আমি বসিয়েছি, এদিকে আমি থোড় অনেকে এটাকে ভাজালো বলে। এই যে কলার থোড় ভাজা করছি। এদিকে হচ্ছে, স্টিম করে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। এবার এদিকে লাউ আর ডাঁটা দিয়ে, ঠিক আছে। এবার আমি একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেবো। এই যে এবার আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে ভাজবো না, কষবো। ঠিক আছে, এই দেখুন, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে দেখুন, এখানে আমি একটু মশলা রেডি করে নিয়েছি, আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, এই দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পর আবার ফিরে এসেছি। এই দেখুন, লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি মশলাটা দিয়ে দেবো, যেটা বেঁধেছিলাম, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, হলুদও দিয়ে দিলাম, মনে হচ্ছে যেন কালারটা হয়নি। এবার এটা দিয়ে ভালো করে কষবো। সিম্পল রান্না, বেশি মশলাও দিইনি। আর এটা পুষ্টিকর। ঝালটা আপনারা যে যেরকম খান, আমি একটু ঝালটা পছন্দ করি, ওই জন্য আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, 3টে চিড়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি এটা স্টিম করে ফিরে আসতে ঢাকা দিয়ে আবার ফিরে আসছি। এই দেখুন, এবার আমি আলুগুলো অ্যাড করবো। ঠিক আছে, আলুগুলো অ্যাড করে দিলাম। অনেক লাউ গলেও গেছে, ফুল তুলে দিয়েছি, ফুল দিয়ে আমি কষিয়ে নেব। এই দেখুন, আমি আবার ফিরে এসেছি। এই যে লাউটা সেদ্ধ হয়ে গেছে, প্লাস মশলা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কী করবো, আমি জল দিয়ে দেবো। আপনারা সবাই জানেন আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জল ইউজ করি। এই দেখুন, মাছগুলো আমি ছেড়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দেখব। এই যে আমি এদিকে একটা ভাজা মশলাও রেডি করে দিচ্ছি। এই দেখুন, জিরে আর শুকনো লঙ্কা, এটা একটু আমি ভেজে গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। এই যে দেখুন, আমার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। আমি এটা বেশি শুকনো করবো না, একটু ঝোল ঝোলই থাকবে। এই দেখুন, আমি যে ভাজা মশলাটা করে নিলাম, এবারে একটু আমি ছিটিয়ে দেবো। একদম স্বাস্থ্যকর একটা খাবার, লাউ দিয়ে ট্যাংরা মাছ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে এবং স্বাস্থ্যকর। এটা বাচ্চাদেরও খাওয়া খুব ভালো, তাজা মাছ আর লাউটাও সবজি, ডাঁটাটাও সবজি, সবজিটাও খাওয়া হবে, মাছটাও খাওয়া হবে এবং ভালোও লাগবে, সব দিকটাই বজায় থাকবে। হয়ে গেছে আমার মাছের ঝোলটা আমার অলরেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন, তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিলাম। এই যে অল্প দিলাম, এটা শুধু লাস্টে ফোড়নটা দেবো বলে। তেলটা গরম হবে। এই যে দেখুন, এবার তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা,
তেলটা গরম হয়ে গেছে, এবার আমি জিরেটা দিয়ে দেবো। পটপট করছে, এবার আমি তরকারিটা ঢেলে দেবো। আমি ফার্স্টেও ফোড়ন দিয়েছি অল্প, তবে শেষে এই ফোড়নটা দিলে কি এই যে শুকনো লঙ্কার ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে, মানে শেষে দিলেই ফ্লেভারটা থেকে যায়, তখন তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়। এই যে আমি ফোটাবো না, একদমই ফোটাবো না, জাস্ট একটু। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এবার আমি ঢাকা দেবো। এই দেখুন কালারটা দেখুন, এই যে আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, এই যে কেমন লাগছে দেখুন।